হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্নান টান করে দেখো শাড়ি পরে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো। তো চলো পুজোর জোগাড় টোগাড় করা যাক। দিদি আর আমি আর শাশুড়ি মিলে তিনজনে মিলে করি। তো আমার একটু উঠতে লেট হয়ে গেছে, তো চলো করা যাক সব। দেখো সব মানে ঘরে সব গুছানো হয়ে গেছে। এখন না ইসে যাব, কাঠের ঘরে, কাঠের উনুন যেখানে থাকে সেখানে যাচ্ছি, কারণ ওখানে হবে গিয়ে আমাদের মোয়া টোয়া এগুলো বানানো হবে। এখন চিড়ের মোয়া, না কী বলে এটাকে, মুড়ির মোয়া, খইয়ের মোয়া, এগুলো এখন বানানো হবে। তো সেই জন্যই ওখানে যাচ্ছিলাম আমি। তারপরে দেখো দিদি করবে, ওগুলো বানাবে, নাড়বে আর কি, গুড় টুড়, আর আমরা সবাই মিলে পাকাবো। তো দেখো এদিকে সব ফল টল কাটা, সব ফুল টুল সাজানো হয়ে গেছে সব কিছু। আর এদিকে আমাকে নিতে পাঠিয়েছে যে থালা বাটি টাটি যা আছে সব নিয়ে আসো। তো আমি সেগুলোই ঘরে এসেছি, ওগুলো নিয়ে যাব। তা ভাবছি কটা নেব, এই আর কি, এগুলো ভাবছি। তো দুটো নিয়ে গেলাম। তারপরে দেখো এই যে দেখেছো, কাঠের উনুনে আমাদের এগুলো করা হয়। এই যে মুড়ি আছে, খই আছে এখানে, আর গুড়, ওই গুড়েই হয়ে যাবে। তারপর না আর একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা মনসা পুজোর দিন এগুলো বানাতে হয়, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো দেখো এখানে আমার শাশুড়ি মা করছে, খইগুলো চাল ছিল কুলোর মধ্যে, আর আমি এদিকে এই পাশে বসেছিলাম, আমি মোয়াগুলো করছিলাম। তো আমার অনেক কিছুই শেখার আছে এখনও, আমি এখনও অতটা পুরোপুরি শিখে উঠতে পারিনি, শিখছি। তো তো দেখো ওইটা হচ্ছে গিয়ে চিড়েগুলোকে আগে ভেজে নিচ্ছে। তারপর এই দেখো আমরা সবাই মিলে মোয়া টোয়া বানানো হয়ে গেছে। এখন হচ্ছে তিলটা ভেজে নিল, তিলটা ভেজে তারপরে ওখানে গুঁড়ো করছিল। তোমাদের পরে দেখাবো যে গুঁড়োটা কী করে করে। আর এইদিকে দেখো ঘরে আমি চলে এসেছি। পুচকু ওদিকে শুয়ে আছে, এখনও পর্যন্ত ওঠেনি। তো পুচকুকে আমি ডাকছি বারবার করে, তো পুচকু এখনও উঠছে না। আর আমি ওখানে যে কি করছি, টাকা পয়সার কিছু একটা হিসাব করছিলাম। তো লক্ষ্মী বলছিল ওর মা পরোটা আনতে যাবে, তাই হচ্ছে আমিও তাহলে আনতে দিই, আমি তো রান্না করিনি। তো শাশুড়ি মা কতটা করেছিল মা, বয়া ভাত হয় একটা, তোমাদের পরে দেখাবো। তো সেটা করেছিল। তো পুচকুকে ওখান থেকে একটুখানি খাইয়ে দেবো, আর পরোটা এনেছিলাম আনাবো, তাই আর কি, এর জন্য ঘরে এসেছি। আর পুচকুকে ডাকছিলাম, জানলা মালনা দরজা টরজা সব খুলে দিলাম, ঘরটা একটু গুছাবো, গুছিয়ে এই বিছনার চাদরটাও তুলতে হবে আজকে, নোংরা হয়েছে, আজকে কেচে দেবো। সকালবেলা থেকেই ভালোই লাগছে, সকাল সকাল উঠেছি আর পুজো টুজোর করছিলাম আয়োজন। তো সকাল থেকে খুব ভালো লাগছিল মনটা। দেখো পুচকু মোড়ামুড়ি করে এই পাশ ওপাশ হয়ে ঠিক ঘুমাচ্ছে, কখন যে উঠবে সেটাই ঠিক নেই। আগে ছোটোবেলায় কী করতো, একটু আওয়াজে আওয়াজ হলে আর ঘুম পড়াতে পারতাম না। আর এখন না সহজে উঠতে চায় না, পাশে যতই আওয়াজ হোক, কিন্তু ঘুমাতে চায় না আর উঠতে চায় না। কোথায় যাব আমি? ঘুম পড়াতে যেমন কষ্ট, ওঠাতেও তেমনই, তার থেকে বেশি কষ্ট। আর এই দেখো আমি বালিশের ওয়ার টোয়ার সব খুলে নিচ্ছি। পুচকু শোয়া অবস্থায় ওই সাইড দিয়ে আমি একটু কাচিয়ে কুচিয়ে করবো, বিছনার চাদরটা তুলে নেবো, নাহলে না ভিজিয়ে না রাখলে আর করা যাবে না। আর রোদটা কতক্ষণ থাকে সেটাই হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আসল খুবই ইম্পর্টেন্ট সেটাই। তো এই দেখো জানলা মাল্লা খুলে দিয়েছি। আজকে আমি শাড়ি পরেছি, তো সবাই কমেন্টে বলো কেমন লাগছে আমাকে। আবার দেখবে এখানে শাড়ি আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না, শাড়ি একটু পরে নাইটি পরে নেব। পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই যে শাড়ি পরে থাকছি, আর পুজো হয়ে গেলে ব্যাস নাইটি পরে নেব। এই দেখো পুচকু শুয়ে আছে ওদিকে, আমি আবার
ওকে কাচিয়ে কাচিয়ে মানে করছি, এটা সাইড সাইড করে করে। এবার তোমরা ভাবছো যে আমি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেলাম। আর উধাও হইনি, আমি তো মিস্টার ইন্ডিয়া না। তো মানে উধাও হয়নি, গেছিলাম মানে বের করছিলাম, বিছানার চাদরটা বের করছিলাম, যেটা পাতবো সেটা বের করছিলাম। তো দেখো ওই যে বের করছি সাইডে, তো আমি এক জায়গায় ফোন রেখে মানে বারবার ঘোরানো অসম্ভব, মানে কি বলবো, স্ট্যান্ড নেই আমার, মানে কিছুর উপর রাখতে হয়। তো এই দেখো বালিশের ওয়ারগুলো আগে ভরে নিচ্ছি, মানে এই আর কি। সকালবেলা উঠে মানে সব মানে পুজোর জোগাড় টোগাড় করা হয়ে গেছে, তো কি করব, তাই ভাবছি যে বিছনার চাদরটা পেতে নিই। বিছনার চাদর পাতা হয়ে গেছে, সব পরিষ্কার, পুচকু উঠে গেছে। এই দেখো পুচকু এখন ব্রাশ নিয়ে কলপাড়ে যাচ্ছে। আমি বলেছি পুজো হবে বাবাই, ওঠো ওঠো ওঠো, তার জন্য উঠেছে। আর এদিকে হচ্ছে আমার জামা কাপড় রাখলাম সব কিছু বার করে, ওগুলো মানে ভিজিয়ে রাখবো, তারপর পরে পুজো টুজো হলে কেচে দেবো, এখনও পুজো হয়নি। আর এই দেখো এদিকে আমার শাশুড়ি মা ছাতু করছে, ছাতু বানাচ্ছে, মানে কি বলো তো, আমি ঠিক দেখিনি, এটা আমার ওই যে লক্ষ্মী করে দিচ্ছিল ভিডিওটা। এর মধ্যে তিল দিয়েছে আর চাল ভাজা, আর একটু আদা দিতে হয় নাকি শুনেছি, তো ওটাই দিয়েছে। ভালোই লাগে, মানে ছাতু নারকেল কুড়ানো, তোমাদের ওটা দেখাতে পারলাম না, তো আরও একদিন হলে এরকম আমি দেখাবো। তো দেখো এই যে আবার আসলাম ঘরে, ওই জায়গাটাই মানে খুটুর খুটুর করছি। তো কি করছি বলো তো, এখন লক্ষ্মী যাবে পরোটা আনতে, তো ওকে আমি সেটাই আনতে দেবো। আর পুচকুকে এদিকে আমি জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি। আর ঠাকুরমশাই এখনও আসেনি পুজো করতে। তো দেখো তারপর দেখো আমার ঘরের কাজ হয়ে গেছে, আর ঠাকুরমশাই ওদিকে চলে এসছে। এই যে পুজো হচ্ছে, দেখো তোমরা একটু শোনো। যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী। তারপর পুজো টুজো হয়ে গেছে, আর আমরা খুবই ক্লান্ত, আর পুচকুর দিকে খেলছে, আর মা আর দিদি ওখানে টিভি দেখছিল, আমিও শুয়ে আছি। তারপরে একটু কাজ বাজ সেরে মানে বিকালে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে ওটা দেখালাম, যে আমি বিকালেরটা দেখালাম, সন্ধ্যার বেলায় টিভি দেখছিলাম, আর এটা হচ্ছে রাতের বেলায়। তো রাতের বেলায় টিভি দেখছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে পুচকু, টিভি দেখছিল, পুচকু শুয়ে আছে, মানে ওর খাওয়াটা বেশি হয়ে গেছে তাই কেমন করছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, আর আরও নতুন নতুন ভিডিও আসবে, তো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ প্লিজ। বারবার বলছি, তোমরা না সাপোর্ট করলে আমি কিছুই করতে পারবো না। তো তোমরা, পুচকু তো ঘুমাচ্ছে ওদিকে, আর ওর বাবা চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আমরা দেখছিলাম মানে খবর দেখছিলাম যা হচ্ছে, দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ, মানে কি বলবো, এইসব ব্যাপারে আর বলতে চাই না। তো টাটা বাই বাই সবাইকে।